আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি তো চলে আসলাম রান্নায়, একটু রান্নার প্রিপারেশন নিলাম। তো আজকে রান্না করব, দুইটা চুলায় বসিয়ে দিলাম রান্না। একটা চুলায় বসিয়ে দিলাম হচ্ছে ডালটা বিভিন্ন রকম ভাবে রান্না করি, বাট আজকে অনেক সময় পরে বাগার দিই। আজকে আমি একটুখানি তেলের মধ্যে জাস্ট পেঁয়াজ রসুন আর হলুদ দিয়ে কষিয়ে পানি দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে আসলে তারপর হচ্ছে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আর অন্য আরেকটা চুলায় আমি কিছু মাছ একটু ভেজে নিচ্ছি হালকা করে, খুব বেশি ভাজবো না। আমি মাছগুলোকে আসলে একটুখানি শিমের বিচি দিয়ে রান্না করব। আজকে দুই ধরনের বিচি, শিমের বিচি আর হচ্ছে মটরশুঁটি, এই দুইটা আইটেম রান্না করব, ডাল আর গরম ভাত। যাই হোক, আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম, খুব বেশি একটা ভাজবো না, জাস্ট এই পিঠ আর ওই পিঠটাকে হালকা করে একটু ভেজে নেব। আমার মাকে দেখি, মা যখন শিমের বিচি রান্না করে, উনি বড় মাছ যদি হয়, মাছটাকে যদি টাটকা এবং ফ্রেশ থাকে তাহলে আমি দেখি যে অনেক সময় কাঁচাই রান্না করে, খেতে খুবই ভালো হয়। বাট আমি কাঁচা মাছটা রান্নার সাহস পাই না। আমার কাছে মনে হয় যদিও এই মাছটা অনেক টাটকা ছিল, আমি একদম ফ্রেশ আর একটা জীবিত মাছ কেটে এনেছিলাম, বাট তারপরে অনেক সময় মনে হয় ঢাকা শহরের মাছগুলোতে মাঝে মাঝে একটা গন্ধ থাকে, হ্যাঁ, কেমন যেন একটা শ্যাওলা টাইপের একটা গন্ধ আমার কাছে লাগে। সব মাছে না, মাঝে মাঝে লাগে। তো সেই জন্য আমি সাহস পাই না। তো ভাবলাম যেহেতু শিমের বিচি দিয়ে রান্না করব, একটুখানি হালকা করে ভেজে নিই। আর হচ্ছে মাঝে মাঝে কাঁচা মাছটা ভুনা করি, হ্যাঁ, খুব মশলা দিয়ে, মশলার মধ্যে মাছটাকে কষিয়ে রান্না করি। তো যাই হোক, আমি প্রয়োজনীয় সব মশলাপাতি একটা পাতিলে দিয়ে তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম আলু আর হচ্ছে শিমের বিচি, আর সাথে দিব সামান্য টমেটো। অনেকেই আলুটা দেয় না, আমার আম্মু আলু দেয় না, শুধুমাত্র শিমের বিচি দিয়ে রান্না করে, বাট আমার কাছে একটু আলু একটু টমেটো দিলে ভালো লাগে। আলু শিমের বিচি সবগুলো কষিয়ে আমি মাছটাকে দিয়ে দিলাম। তো এই পাশে মাছের তরকারিটা প্রসেস করতে করতে অন্য চুলায় দেখলাম যে ডালটাও একেবারেই সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো ছিল, ডালটা একদম গলে গিয়েছে। তারপরেও আমি একটুখানি ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে নিয়েছিলাম। ঘুটে তারপর সামান্য কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো যখন আমি রান্না করছিলাম, ডালের কালারটা যে এত সুন্দর ছিল, তখন আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি আরেকটু বাগার দিই, রসুন পেঁয়াজটা তেলের মধ্যে পুড়ে একটা শুকনা মরিচ দিয়ে বাগার দিব, অনেক ভালো লাগবে। বাট তখনই আমার মনে হলো আমি তো আগেই সামান্য তেলে ডালটাকে কষিয়ে নিয়েছি। তো যাই হোক, ডালটা খেতে অসাধারণ হয়েছিল, একটু ঘন ছিল। আর হচ্ছে ডালের মধ্যে ধনিয়া পাতা টমেটো দিলে তো কোনো কথাই নেই। আমি কোনো তরকারি ছাড়া এমনিতেই সামান্য ভাত আমি ডাল দিয়ে খেতে পারি। ডালও মোটামুটি আমার হয়ে গিয়েছিল। তারপর আমার শিমের বিচির তরকারিও প্রায় শেষ। এটার মধ্যেও আমি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে তারপর রান্নাটা শেষ করেছিলাম। আর পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম ডিমের কথায় আসি, কিছুদিন আগে আমি আমার এক কালিগকে দেখেছিলাম যে ও ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করেছে, আলু দিয়ে। যদিও আজকে আমি যেভাবে রান্নাটা করেছি আমি কখনো এভাবে খাইনি। তো আমি দেখলাম আমার বাসায় কিছু মটরশুঁটি নষ্ট হচ্ছিল, তো আমার মাথায় তখন আসলো যে আমি ওর মতো করে রান্না করি। তো আজকে ঠিক সেভাবে আমি রান্নাটা করেছিলাম, এটাও খুবই খুবই টেস্টি হয়েছিল খেতে। তো আমি এখানে আলু, তারপর ডিম, মটরশুঁটি, সামান্য টমেটো দিয়ে রান্নাটা করেছিলাম। আর যেটা করেছিলাম, আমি খুব যে যত্ন সহকারে রান্নাটা করেছিলাম তা কিন্তু নয়। আমি ওই তেলেই ডিমটা ভেজে সেটার মধ্যে আলু, মটরশুঁটি সব কিছু দিয়ে, তোগুলোকে একটু ভালোভাবে ভেজে আমি একটু পাশ করে সাইডে পেঁয়াজ দিয়ে সব মশলাগুলোকে দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলটা দিয়েছিলাম। আমার হাতে সময় অল্প ছিল, সেই জন্য আসলে অত তরতিব করে রান্না করতে পারিনি, বাট ওভারঅল রান্নাটা ভালোই হয়ে গিয়েছিল। তো এভাবে নতুন একটা রান্না করে নিয়েছিলাম, খেতে ভীষণ ভালো হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর তরকারি রয়ে গিয়েছিল, আমাদের রাতেও হয়ে গিয়েছিল। রাতে আর তেমন কিছু রান্না করতে হয়নি, ইভেন ভাতও রয়ে গিয়েছিল। ভাত আমি বেশি করে বসিয়ে দিয়েছিলাম যে রাতে আর রান্না বান্না করবো না, আসলে তাই হয়, চাকরিজীবী মানুষ তো। রাতে রান্না বান্না না থাকার কারণে আমি অফিসের কিছু কাজও গুছিয়ে নিতে পেরেছিলাম। আর আপনাদের কি অবস্থা, সবাই কেমন আছেন? রোজা প্রায় চলে এসেছে এবং সবাই অনেক অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে। তো এভাবে আমি ডিমটাও রান্না করে নিলাম, তার মধ্যেও দিয়ে দিলাম সবার শেষে কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো হয়ে গেল আমার ডাল, শিমের বিচির তরকারি আর ডিম দিয়ে মটরশুঁটির তরকারি। তারপর সব শেষে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এই ছিল আজকে আমার সামান্য একটু রান্না। তো অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।